হাতে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে, যেখানে এক মেক্সিকান নাগরিক অবৈধভাবে প্রবেশ করে প্রেসিডেন্টকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। হুমকিপূর্ণ সেই চিঠিটি প্রকাশ্যে আসার পরই দেশ জুড়ে সৃষ্টি হয় তোলপাড়। গত 21 মে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সংস্থা আইসিই এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কাছে পাঠানো হয় এই চিঠি। পত্রে স্পষ্টভাবে বলা হয়, যে কোনো এক জনসমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পকে মাথায় গুলি করে হত্যা করা হবে। হুমকির পরপরই শুরু হয় অভিযান এবং মাত্র একদিনের ব্যবধানে চিঠি প্রেরককে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে ওই ব্যক্তি হচ্ছেন 54 বছর বয়সী মেক্সিকান নাগরিক রেমন মোরালেস রেস। তিনি 1999 থেকে 2005 সালের মধ্যে অন্তত 9 বার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এর আগেও তার বিরুদ্ধে আইন ভঙ্গ, ব্যক্তিগত সম্পদ নষ্ট এবং পারিবারিক সহিংসতার অভিযোগে একাধিকবার গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টিন ওয়েম। তিনি দ্রুততম সময়ে অপরাধীকে আটক করায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। এর আগেও ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। গত বছর পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেই হামলায় গুলি তার ডান কান ছিদ্র করে বেরিয়ে গেলেও প্রাণে বেঁচে যান তিনি। প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।